শালবনীর গামারিয়া এলাকায় ধান জমির আল থেকে উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। কিভাবে এলো এই কার্তুজ, তদন্তে নেমেছে পুলিশ। শালবনীর গামারিয়া এলাকায় সোমবার সকালে ধান জমির আল কাটতে গিয়ে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। মাটি কাটতেই একে একে বেরিয়ে আসে প্যাকেট প্যাকেট কার্তুজ। স্থানীয় মানুষ জড়ো হয়ে শালবনী থানার পুলিশ কার্তুজ উদ্ধার করেছে। ঘটনার খবর দ্রুত পৌঁছায় শালবনী থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে নিয়ে যায় একাধিক প্যাকেট কার্তুজ। কার্তুজগুলি থানায় নিয়ে গিয়ে শুরু হয়েছে তদন্ত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকায় আরও কার্তুজ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। তবে প্রশ্ন উঠছে, ধান জমির মাঝেই বা কিভাবে এলো এত বিপুল পরিমাণ কার্তুজ? উল্লেখযোগ্যভাবে এই এলাকা একসময় মাওবাদী অধ্যুষিত ছিল। পরবর্তীতে এলাকার দখল নেয় সিপিএম। অনুমান করা হচ্ছে, অতীতে পুলিশের চোখ এড়াতে কার্তুজগুলি মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল, যা এতদিন পর সামনে এলো। ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। তদন্তে কি উঠে আসে সেই দিকেই এখন নজর সকলের। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। নতুন কোনো তথ্য মিললেই আপনাদের জানাবো। লাস্টে এলাম, ও শুনছি যে গুলি ছিল। কি শুনলে? গুলি ছিল জব ব্যাগে, গুলি। এগুলা কাদের বলে মনে হয়? এগুলা সিপিএম এর। কার বলে দিব আমি, যেটা আমরা দেখেছি। কি দেখেছে? এই যে গুলিগুলা, তোমার হারবাদ যারা সব বাহিনীর বাবুরা ছিল। আগে এরকম অত্যাচার হতো আগে? হ্যাঁ, আগেটা হতো। তারপরে এই সরকার যখন এলো ক্ষমতায় তখন চুপচাপ। আগেও কি এরকম কোনো সময় পাওয়া গেছে? হ্যাঁ, ওই যে তাল গাছ আছে না, ওইখানে দুটো বন্দুক ছিল। সে শালবনী থানা থেকে এসে বাবুরা গুলা বালিয়েছিল। বালি থেকে ওরা, তার মানে এখানে আরো অনেক কিছু থাকতে পারে। এখন সম্ভাবনা তাই, এখন বলা তো যায়নি। মাটির ভিতরে ক্যাম্পটা কোথায় ছিল আগে? আমি স্কুলে ছিল। আপনারা কি আতঙ্কিত হয়ে আছেন এটার জন্য? এখন আপাতত শান্তি। এখন আপাতত সেরকম কিছু আতঙ্ক আছে? না, এখন নাই। এখন আপাতত খুব শান্তর ভিতরেই। আপনার নাম? লক্ষ্মীকান্ত রানা। এলো বলতে এই আপনারা জানবেন হয়তো, এলাকার মানুষ তো আপনাদেরকে বলেইছে নিশ্চয়ই, যে এই সব এলাকা এক সময় আপনার ওদিক থেকে, আপনার লালগড় দিক থেকে আপনার মাওবাদী আক্রমণ, আর সিপিএম এর হারমাদ ক্যাম্প এখানে এই সামনে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার দূরে, এই গ্রামেরই উপরে সীতানাথপুরে বিরাট একটা বড় ক্যাম্প ছিল। 150-200 সিপিএম হারমাদ ক্যাম্প। সেই সময় হয়তো 2009-10, তো অনুমান হচ্ছে সেই 10-11 সালেরই ওদেরই এই গ্রাম সংলগ্ন আরো যারা আছে, যারা বড় বড় সিপিএম এর লিডারশিপ করে গেছেন, তারা সেই 2010 সালের পরে 11 সালে যখন পরিবর্তন এলো, আমাদের সরকার, মমতা ব্যানার্জি সরকার এলো, তারপরেই থেকেই মনে হচ্ছে এইসব দেখা যাচ্ছে যে দীর্ঘদিন, অন্তত 15 বছরের পুরনো। আজকে আপনারা দেখেছেন যে আমাদের কিছু মানুষ এই জমি থেকে, চাষবাস থেকে মারা আপনি গেছে। বলছেন এটা সিপিএম এরই হতে পারে? হ্যাঁ, এটা একদম শিওর, ঠিক আছে না? এটা তো আপনারা প্রশাসন এসেছিলেন, তারা কি মনে তদন্ত হয় আরো করছে। গুলি থাকতে পারে? গুলি নয় শুধু, এবং এই এলাকায় প্রচুর মার্ডার হয়েছে। এলাকার প্রচুর মার্ডার হয়েছে এবং প্রচুর কঙ্কালের আসামিও আছে। এবং সেই এলাকার আমরা পুলিশের কাছে এবং উচ্চতর তদন্তের আবেদন করব, যাতে এইসব এলাকা আরো গুলিবিদ্ধ বন্দুক, কার্তুজ, এবং এলাকার মানুষের অনেক মানুষ নিখোঁজ আছে, সেই মানুষদেরও আমার মনে হয় আশেপাশে খোঁড়াখড়ি করলে কিংবা একটু তদন্ত করলে দেখা যাবে, বুঝে যাচ্ছে। আপনার নাম? আমার নাম শেখ ইমরান। কোন দায়িত্বে আছেন? আমি তৃণমূলের একজন কর্মী সমর্থক, এই পাশাপাশি গ্রামের বাসিন্দা। ঠিক আছে। এখানে দিয়ে সকালবেলা এলাম, দেখলাম যে ইন্দুর তাড়তে ছিল নাকি আদিবাসীরা। সকালবেলা ইন্দুর তাড়তে আসে তো ওরা, এবার তাড়তে তাড়তে দেখলে হেডের মধ্যে 3টা বেগ আছে মাটির নিচে। এবার মাটির নিচে এবারে সে বেগগুলা মানে উপরে যখন খুলে দেখে, তখন ওই গুলি ছিল আর কি। এবার গুলি ছিল প্রায় বলছে 200-250-এর মধ্যে ওরকম গুলি হবে। দেওয়ার পর পুলিশকে খবর দিয়েছিল, আহিনে যারা সেভিকের ইয়েরা আছে তারাকে খবর দিয়েছিল, তারা এবার পুলিশকে খবর দিল। খবর দেওয়ার পর এবার ওরা আসে উদ্ধার করলো আর কি গুলিগুলা দেওয়ার পাশাপাশি কি আরো থাকতে বলে মনে হয়? পাশাপাশি। এবার তো মানে ওদের পুলিশের সন্দেহ, যেটা যতটা ততটা তাড়া করা ছিল, কিন্তু তেড়ে পাইনি। তারপর আরো পাশে যদি থাকে, ওরা তো কিছু করলো নি দিয়ে। গৌতম মাহাতো। কি নাম, কি নামটা? এটা রামরাডি শ্রীকৃষ্ণপুর বলে আর কি।